আরে জাকির ভাই গেল কেন? আরে পনি ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন, গোড়ার ডিম। জাকির ভাইরে খুঁজে পাওয়া যায় না। আমি প্রত্যেক দিন দেখি যে সে নিউজে আসলেই আমাদের রাইখা সে ডিমের দোকানে যায়, অর্থাৎ এই টাউন হলে ডিমের মার্কেটে গেছে, এর আগে কারওয়ান বাজার গেছি সেখানে গেছে। ভাই এগুলা কি? চলেন তো যাই দেখে আসি কি করে উনি। আসেন। আরে জাকির ভাই আপনারা খুঁজে পাওয়া যায় না, আপনি ডিমের এখানে কি করেন ভাই? প্রতিদিন এর আগে দেখলাম কারওয়ান বাজার, সেখানে যেও ডিমের দোকানে গেছেন, আজকে টাউন হল আসছেন, সেখানেও ডিমের বাজারে। ডিমের বাজারে কি আমার একটু স্পষ্ট করেন। গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহে যাব, সেখানে আপনারা খুঁজে পাওয়া যায় না, গাড়ি রেখে কই যান ভাই? ভাই আপনি জানেন না ডিমের দাম তো সুরসুর করে বেড়ে যাচ্ছে, এই কারণে আমি ডিমের দোকানে আসছি। কেন ডিমের দাম তো আমরা জানি প্রায়শই বাড়ে, আজকে কেন ডিমের দাম বাড়ছে এজন্য আপনার মাথায় এত প্যারা উঠে গেল? আসলে ডিম তো এখন 19 গুণে বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের উপরে ছুঁড়ে মারে, এবং কি রাজনৈতিক নেতাদের উপরও ছুঁড়ে মারা হচ্ছে। এই কারণে আমি ডিম ক্রয় করে রাখছি, যাতে ডিমের দাম বেড়ে গেল আমার কোনো অসুবিধা না হয়। দর্শক, কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আপনারা যেমনটি বুঝেছেন যে বর্তমান সময়ে আমরা ডিমের রাজনীতি দেখতে পাই। বিশেষ করে জুলাই আগস্টের পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডিম ছুঁড়ে মারার যে প্রবণতা সেটি বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন বা কোনো ধরনের আসামি বা কোনো ধরনের জনপ্রিয় ব্যক্তি, সে কোনো ধরনের অন্যায় অপরাধ করলেই তার উপরে ডিম ছুঁড়ে মারার যে প্রবণতা সেটি বিশেষ করে আমরা এই জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে সব থেকে বেশি পরিলক্ষিত করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কোর্ট এলাকায় দেখেছি, জজ কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন জায়গায় আমরা এই ডিম ছুঁড়ে মারার যে প্রবণতা, ডিম ছুঁড়ে যে বিক্ষোভ করার প্রবণতা সেটি আমরা দেখেছি। অর্থাৎ মানুষের ক্ষোভ প্রকাশ করেন এই ডিম ছুঁড়ে মেরে। চলুন আজকে আমরা জেনে নেব সেই ইতিহাস, ডিম ছুঁড়ে মারার ক্ষোভ প্রকাশের ইতিহাস, এবং কবে থেকে আসলে প্রচলন হয়েছে ডিম ছুঁড়ে মারা এবং এই পচা ডিম নিক্ষেপের ইতিহাস। ডিম ছুঁড়ে মারা কিংবা পচা ডিম ছুঁড়ে মারা আজকের ট্রেন্ড মোটেও নয়, মধ্যযুগ থেকে এর চর্চা শুরু হয়েছে। প্রথমে কে কবে কাকে ডিম ছুঁড়ে ক্ষোভ উগরিয়ে দিয়েছিলেন তার কোনো সঠিক ইতিহাস নেই, তবে খাবার ছোড়ার মাধ্যমে প্রতিবাদের ইতিহাসটা অতি প্রাচীন। মধ্যযুগে বন্দীদের উপর জনসম্মুখে ডিম নিক্ষেপ করা হতো বলে লোকমুখে জানা যায়। লিখিত সূত্রে ডিম নিক্ষেপে প্রথম কাহিনী পাওয়া যায় 1800 শতকের গোড়ায়। 1800 দশকের সময় আইল অব ম্যান দ্বীপে মেথডিস্টদের উপর প্রথম ডিম নিক্ষেপের ঘটনা নথিভুক্ত আছে। আর 1834 সালে মার্কিন শহর কনকর্ডে দাসত্ব বিরোধী বক্তা জর্জ হোয়াইটারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। বিশ্বজুড়ে আরো কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা হলো অস্ট্রেলিয়ায় 1917 সালে তখনকার প্রধানমন্ত্রী বিলি হিউজকে জনসভায় ডিম মারার ঘটনা, এবং ব্রিটেনে 2001 সালে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে এক তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে প্রেসকটের প্রতিক্রিয়া হিসেবে ঘুষি দেওয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। জনপ্রিয় সংস্কৃতিতেও এই প্রতিবাদ ধারা প্রায় দেখা যায়। হলিউড অভিনেতা আর্নল্ড শোয়েনাজগারকে টমেটো কিংবা ডিম নিক্ষেপের শিকার হতে হয়েছে। ডিমের মাধ্যমে প্রতিবাদ শুধুই ক্ষোভের প্রকাশ নয়, এটা সস্তা, গ্রাসযোগ্য এবং দ্রুত নজর কাড়ার কারণে জনগণীয় বিক্ষোভের এক কার্যকর প্রতীক হয়ে উঠেছে। এই ইতিহাস জানলে বোঝা যায় কৃষক থেকে শিক্ষার্থী, দর্শক থেকে প্রকাশক কত নানা কারণে এই সহজ উপকরণটিকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, দেশ হোক কিংবা দেশের বাইরে, দেশের মানুষজন কিংবা দেশের যে কোনো ব্যক্তিবর্গই হোক না কেন, তারা প্রায় এই ডিম নিক্ষেপের বা ডিম নিক্ষেপ যাদের উপর করা হচ্ছে এই দৃশ্যটা আমরা প্রায় দেখি।